বুথ ফেরত সমীক্ষাকে রীতিমতো ব্যঙ্গ করে ভোটের ফলাফল চমকে দিল দেশবাসীকে। এককভাবে নিরঙ্কুশ হলো না বিজেপি। শরীর দলগুলির উপর এবার ভরসা রাখতে হবে মোদী সরকারকে। এক্ষেত্রে শরীর দলগুলির উপর বিজেপি কতদিন নিয়ন্ত্রণ রাখতে পারবে সেটাই এখন প্রশ্ন। অবশেষে বহু প্রতীক্ষিত এবং বহু চর্চিত দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল দেশবাসীর সামনে। আর এই ফলাফল গোটা দেশবাসীকে চমকে দিয়েছে। যাবতীয় বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে প্রবলভাবে উঠে এসেছে বিজেপি ও মোদী বিরোধী ইন্ডি জোট। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ম্যাজিক সংখ্যা থেকে এগিয়ে থাকলেও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তৃতীয়বারের মতো বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার প্রতিষ্ঠিত হবে কিনা। একই সাথে এটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন কিনা। এই নিশ্চয়তার অন্যতম কারণ হচ্ছে এনডিএ জোট শরিকদের মতিগতি। নীতিশ চন্দ্রবাবু নাইডুর মতো নেতারা শেষ পর্যন্ত জোটে থাকবেন কিনা, এটা হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। যতটুকু খবর, ইতিমধ্যে কংগ্রেস এবং নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হয়েছে। আর নীতিশ কুমারের যে ট্র্যাক রেকর্ড, তাতে নীতিশের উপর চোখ বুজে ভরসা করা কতটা ঝুঁকিপূর্ণ সেটার কেউ না হোক বিজেপি ভালো করেই জানে। তবে ফলাফলের যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে শুধু নীতিশকে আনলে হবে না, তার সাথে চন্দ্রবাবু নাইডু সহ আরো 2-3টি জোট দলকে ইন্ডি জোটে আনতে হবে। তবে ইন্ডি জোটের পক্ষে সরকার করা হয়তো সম্ভব হতে পারে, কিন্তু কাজটা কঠিন। তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই, এটা সকলকে মাথায় রাখতে হবে। ফলে দেশের জাতীয় রাজনীতিতে আগামী আরো কয়েকদিন নানা চমকপ্রদ ঘটনা, নানা রাজনৈতিক টানাপোড়েন লক্ষ্য করা যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একই সাথে গোটা দেশবাসীর নজর থাকবে দিল্লির দিকে। তবে এই ফলাফল থেকে আপাত দৃষ্টিতে এনডিএ জোটের জয় এসেছে দাবি করা হলেও এই জয়কে কষ্টের জয় বললে খুব একটা ভুল হবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা 2024 লোকসভা নির্বাচনের ফলাফলকে বিজেপি ও মোদীর নৈতিক পরাজয় হিসেবে দেখেছেন। রাজ্যে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। শুধু তাই নয়, মোদীর ব্র্যান্ড, মোদীর গ্যারান্টি, ডাবল ইঞ্জিন সবেতেই লেগেছে জোর ধাক্কা। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি এবং মোদী ইসবার 400 পার এবং বিজেপি একাই 370 আসন পাওয়ার স্লোগান ও দাবি করে ভোটের ময়দানে নেমেছিল। 400 পার তো দূরের কথা, 300 পর্যন্ত পার করতে পারেনি। আর একাই 370 আসন পাওয়ার দাবিও মুখ থুবড়ে পড়ছে। গত 2019 লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে একাই 303 আসনে জয়ী হয়েছিল, মোদী গ্যারান্টিতে এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত অর্জন করতে পারেনি। 2040 থেকে 2500 মধ্যে বিজেপি থেমে গেছে। রাজনৈতিক পণ্ডিতদের মতে এটা বিজেপি এবং মোদী উভয়ে নৈতিক পরাজয়। এমন অপ্রত্যাশিত ফলাফল কেন, এই নিয়ে বিজেপি হয়তো পর্যালোচনা করবে, কিন্তু 2024 লোকসভা নির্বাচনের ফলাফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে। বিকশিত ভারতের স্লোগান, মোদীর গ্যারান্টি, মোদী যোগীর অপ্রতিরোধ্য ইমেজ, রাম মন্দির প্রতিষ্ঠা ও রামলালা প্রাণ প্রতিষ্ঠা, এই সবে দেশবাসী খুব একটা সাড়া দেননি। বরং দেশবাসী ভোট দিয়েছেন দ্রব্যমূল্য, বেকারত্ব সহ আরো একাধিক সামাজিক ও অর্থনৈতিক সমস্যাকে সামনে রেখে। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করা বিজেপির আমজনতার সেই মৌলিক সমস্যাগুলি ধরতে পারলেও তা এড়িয়ে গেছে, যার পরিণাম ফলাফলে স্পষ্ট। আর একেই হাতিয়ার করতে বাজিমাত করেছে কংগ্রেস ও ইন্ডি জোট। নতুবা উত্তরপ্রদেশ, রাজস্থান সহ আরো কয়েকটি রাজ্যে এমন ফলাফল হবে কেন, উত্তর এখনো হয়তো পাওয়া যাবে না। তবে সব থেকে বড় কথা হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে কিনা, সেই দিকে এখন নজর থাকবে সকলের। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।